বাংলাদেশত হোক, ভুটানত হোক, আজকে আমেরিকা, চীন, জাপান, ইংল্যান্ড হোক, সবচেয়ে রাজবংশী মানুষই কর্মসূত্রে গেছে। ওই মানুষগুলোর সাথে যোগাযোগ করিয়া যদি আমার এইটা প্রোগ্রাম করা যায়, মানে আরো দেশ বিরোধী মনোভাবের থেকিয়া, এই জাতিসত্তার আন্তরিকতা থেকিয়া আরো মানুষগুলো শিখবে যে না, দেশের বর্ডারটাই বড় কথা নয়, অন্তরের কানটা শক্তিশালী করলে গোটা বিশ্বের উপকার হবে, দ্বন্দ্ব মুছে যাবে, ঝগড়া মুছে যাবে, শান্তির বিশ্ব প্রতিষ্ঠিত হবে। এই মানসিকতার উৎপত্তি হবে বলিয়া আমি মনে করব। আর আমরা যে রাজবংশী মানসি, এই যে রাজবংশী জাতি একটা, এই রাজবংশীর গুরুত্ব তাৎপর্য আমরা রাজবংশী মানসি যদি না বুঝি, অন্য জনগোষ্ঠীর মানুষ কিন্তু বুঝিবে না, নয় বুঝিয়ে দিলে বুঝবে, সেই বুঝিয়ে দেওয়ার চেষ্টাটা আমার একটু থাকে। আমার ভাষা আমরা দেখা হয় যে আমরা আমার ভাষার কথা কম, এই মাওয়ের ভাষা, মাতৃভাষার তাৎপর্য আমরা যাই যাই মাতৃভাষা রাও করি তাই তাই দোয়ার পাই। এইবার এই মাওয়ের ভাষা, মাও তো মাও, মাও কোনোদিন গরিব হয় না, মাও কোনো কালা হয় না, মাও কোনো ভেঙড়া, যার মাও মাতৃসত্তা, মাতৃসত্তা এরা ধনীর মাওটাও যেমন মাও, গরিবের মাওটাও মাও, কালা মাওটাও যেমন মাও, গোড়া মাওটাও যেমন মাও। এই মাতৃসত্তা যদি কোনো কালা মাওয়ের ছাওয়া, তার মাওটা কালা বা দাগ খাই বেদরা, এমন দেখিয়ে যদি মাওয়ের পরিচয় দিয়া ভিড় খাই দিতে, অন্য বন্ধুর মাও দেখতে ভাব, তাকে মাও বলিয়া কর চায়, মুই মনে করুন সেই সন্তানটা মাওয়ের কুলাঙ্গার সন্তান, তার মাওয়ের সঠিক সন্তান নয়। মাতৃত্ব সত্তা সেটা কালা করে দিয়ে বিচার হয় না, ধনী গরিব দিয়ে বিচার হয় না, মাও তো মাও। আর সেই মাওয়ের ভাষা, মা মানুষকে আমরা জন্মগ্রহণ করি, মোর মনে হয় বিচার করলে দেখা যায় প্রত্যেকটা মানুষের 3 করে মাও। এক মাও গর্ভধারী মাও, আর এক মাও যে মায়ের বুকল বা কোলা সারা জীবনটা কাটে দিয়া মরিও সেই মায়ের কোলা, সেই মাটি মাও। আর এক মাও হইল ভাষা মাও, যে ভাষা মাওয়ের জন্য গোটা দুনিয়ার মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্ক হয়, আত্মীয়তা হয়, সাকাই হয়। একটা বোবা মানুষের কোনো বন্ধুও থাকে না, শত্রু থাকে না, পুরো ভাষা নাই জন্যে, যার জন্যে আর মাওয়ের ভাষার মধ্য দিয়া খাওয়াটা যত নষ্ট করি জ্ঞান উপার্জন করি পাবে, অন্য কোনো জনগোষ্ঠী বা অন্য কোনো কারো মাতৃভাষার মধ্য দিয়া সেই জ্ঞানটা পাইতে সময় লাগে। এটা আমরা হারে হারে উপলব্ধি করিবার বাজির জন্যে আমার ইন্ডিয়া, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল সরকারও আমরা আমার মাওয়ের ভাষাতে পড়াশোনা করার জন্যে স্কুল আদায় করছি। আমার রাজবংশী ভাষার ভাষা একাডেমি করছে, রাজবংশী ভাষাতে প্রাইমারি স্কুল করিয়েছি। আজকে আমার ভাষা কেন সহজ হয়েছে, আমার রাজবংশী ভাষার ছোট্ট একটা এক্সাম্পল দেন। আমার ছাওয়াগুলা বাড়িতে আমার শিখে বা এদু, বাংলাতে কয়েকটা সুসা, আর ইংরেজি বা রেড, এরা আমরা আবার রেড করি, আবার সুসা, এবার বিলাই বাড়ি করি, বিলাই স্কুল বই করি বিড়াল, আর ইংরেজি করি ক্যাট। এই যে শিখতে গেলে এবার অত পরীক্ষা লাগছে, আবার পরীক্ষা লাগছে অরিজিনাল একটা প্রতিবাদ করছি, একটা পরীক্ষা লাগছে যে একটা ঝাল লাগা ফল সম্বন্ধে নাম লাগো। আমার রাজবংশী ছাওয়া লেখছে মরুচ, বাঙালি লিখছে লঙ্কা, বস যাই লঙ্কা লিখছে তার পাস করছে, আর যাই মরুচ লিখছে তার ফেল করে দিয়েছে। এরা ছাওয়া করে মুই তো সঠিকে লিখছো, ওর বাবারা স্কুল খাতা আনতে এবং খাতার থেকে ছাওয়া লিখছে মরুচ। মাস্টার কইছে তোমার ছাওয়া মরুচ লিখছে বলে এটা আমরা নাম্বার দেই নাই। আমরা তার জোরালো প্রতিবাদ করে বসি যে নামটা জানা বড় বিষয় না, জ্ঞানটা অর্জন করার বিষয়। ও ফলটা দেখলে তুমি খাওয়ার নাই, খালি ঝাল লাগবে, ওগুলো মরুচ করে না, লঙ্কা করে না, আরো কি মিষ্টি করে কি করবো। খাওয়াটার জ্ঞান হয়েছে যে ঝাল লাগা ফল মানে ওই জিনিসটা, তোমরা কর লঙ্কা, আমরা করি মরুচ। নামটা জানা বেশি জরুরি না জ্ঞানটা হওয়া বেশি জরুরি। তারপরে বোর্ড ওই সভাটার নাম্বার দিয়ে পাস করাইতে বাধ্য হয়েছি। কিন্তু ওই পরীক্ষার প্রশ্ন যদি একবার থাকিয়ে কয় যে ওই ঝাল লাগা ফল যেমন তার যে মরুচ লেখলে হয়, তাহলে একবারে হয়ে গেল। সেই জন্য মাতৃভাষা বহু গুরুত্ব আছে। যাই যেটি থাকে এখানে আমার রাজবংশী মানছি নেপালত আছি, আমরা যেমন নেপালি ভাষা বুঝবেন না, যাই আসেন নেপালি ভাষা খানিক বোঝেন, দেখবেন যে মাওয়ের ভাষা থেকে নেপালি ভাষা খাওয়া গেলে খানিক অল্প ছোট মতো খাওয়া খায়। এখানে
মায়ের ভাষার গুণ। তো যাই হোক, ওই বেশিক্ষণ সময় নিয়ে আমার বহুত প্রোগ্রাম আছে। সবচাইতে কথা হয় আমরা রাজবংশী। রাজবংশীদের অর্থ হয় রাজ কথাটার মানে হচ্ছে শ্রেষ্ঠ। যেমন রাজপথ, রাজঘটক, রাজগুরু, রাজশিকার, রাজস্বী, এই রাজভবন মানে রাজ কথাটা লাগিয়া শ্রেষ্ঠত্ব বুঝায়। সেইটা করিয়া পৃথিবীর যতগুলো জনগোষ্ঠী আছে তার মাঝত আমরা শ্রেষ্ঠ জনগোষ্ঠী, বৃহৎ জনগোষ্ঠী। আমার ট্র্যাডিশন, আমার কালচার, আমার ভাষা, আমার যা কিছু কর্মকাণ্ড সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বলিয়া বুঝিবার পাইছে জন্যে আমার রাজবংশী। আমরা কোনো রাজার বংশধর পরম্পরায় রাজার বেটা তারে নাতি তারে বুদ্ধি এমন করিয়ে কিন্তু আমরা কোনো রাজার বংশধর নই। আমরা যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী যে পরম্পরা, আমরা এই পৃথিবীর মাঝে প্রথম সভ্যতা শিখেছি। পরমাত্মা, আধ্যাত্মবাদ, আত্মা কি, পরমাত্মা কি, আত্মার স্বরূপ কি, পরমাত্মার স্বরূপ কি, সব কিছুর চাবিকাঠি আমরা এই রাজবংশী জনগোষ্ঠী। এর এক্সাম্পল সহকারে বুঝিয়ে দিলে নিশ্চয়ই গোট্ট করে বুঝিলে নয়। কিন্তু আজকে আর সময় নাই, যদি কোনো সময় হয় আর একদিন আসিয়া আলোচনা করা যাবে। কিন্তু এই যে এত বড় একটা উৎসব অংশ নিয়ে আমরা যে ইন্ডিয়া থেকে নেপাল আসছি, এই যে রাজবংশী কৃষ্টি কালচার ভাবনা, এই যে সিনেমা, এই সিনেমাটা আমরা খালি চিত্ত বিনোদনের জন্য ধরলে চলিবার নয়। এখন আয়না যেমন আমার বাড়ি থাকে, সেই আয়না খানায় আমরা দেখি অজান্তে করে কপাল কাপড় লাগছে, অজান্তে করে গালত আবার কোনো দাগ লাগছে, সেটা আয়না দেখিয়ে আমরা পরিষ্কার হই, তারপরে বাড়ির বাইরে বিরিয়ানি। তেমনি এই যে জনজাতিগুলো যে একটা মানুষের জন্য আয়না দেখিয়া মুখ পরিষ্কার করা যায়, সেই জনগোষ্ঠী তার আয়না শুরু হয়েছে সিনেমা বা চলচ্চিত্র। সিনেমার মধ্য দিয়া ওই আয়নাটা ছবি ফুটে উঠে আমরা চোখ দিয়ে দেখি, ব্যাগ করি। মানে বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় যে ভাল মানসি ভয়া মানুষকে কেমন অবহেলা করে, শক্তিশালী মানসি দুর্বল কেন করিয়া ঘায়েল করে। আমরা অজান্তে কেন করি ভালো জিনিসটা ফেলেয়া বয়া জিনিসটা খাই, চলার পথে এগুলো আমরা বুঝি পাবি না। যখন সিনেমা আমরা একটা তলতি ধরি বা সিনেমার মধ্য দিয়ে যখন তুলি ধরা হয়, দর্শক রূপী সমাজের মানুষ সেগুলো দেখি কিন্তু আমরা শিক্ষা একটা নেই। সেটা একটা বাস্তব আটনা স্বরূপ বলিয়া মই মনে করো। এই চলচ্চিত্র উৎসবটা এই ইন্টারন্যাশনাল নাম যেহেতু হয়েছে, এই সংস্থা যাতে পৃথিবীর সব দেশতে এই আয়না স্বরূপ সিনেমার মধ্য দিয়া আমার রাজবংশীর কৃষ্টি কালচার পরম্পরা তলতি ধরিবার পায়, তবে তো আমরা যে একটা রাজবংশী জনগোষ্ঠী, আমার আলাদা ভাষা, আমার আলাদা কৃষ্টি, আমার আলাদা সংস্কৃতি, সবচেয়ে পাওয়ারফুল জনগোষ্ঠী আমরা। এই জন্যে গীতা একটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। আমার ভারতবর্ষ যে বিচার ব্যবস্থা আছে সেটি মন্ত্রীরও পর্যন্ত জেল জরিমানা হয়, কিন্তু তার আগে শপথ নেওয়ার আগে ওই গীতা খান ধরিয়ে গোয়া খায়, যাহা বলিব সত্য বলিব বা যেটা কেউ সচাই কর মিথ্যা কবার নাম। এটা গীতা একটা এমন গ্রন্থ, সেই গীতাতে গোয়া আছে, পরিষ্কার করেছে শ্রীকৃষ্ণ অর্জুন সবাই জানেন যে এই সব কিছু দুনিয়ার কর্মকাণ্ড করে প্রকৃতি আর পুরুষ সাক্ষী মাত্র। আর এই প্রকৃতি যাই কন্ট্রোল করিবার পায় তাই হল শ্রেষ্ঠ, তাই ভগবান স্বরূপ, তাই মহান। আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেখছি এই রাজবংশী মানুষের ভিতরে সেই পাওয়ারটা আছে, আমরা প্রকৃতি কন্ট্রোল করিবার পাই। আমার রাজবংশী মানুষ মায়ের ঘর যে হুদুম পূজার গানটা হইল, এই হুদুম পুজিয়া যে দেবতা খুষ্টি করিয়া আগত এরা তো আধুনিক যুগ শ্যালো মেশিন হয়েছে, খরা বোঝা যায় না। এক সময় খরাতে মাটি ফাটিয়ে বাঁধ ভাঙা হয়েছে, ভিতরি ধান ফেলার পায় নাই, পুষ্টা ফেলেবার পায় নাই, তার জন্য রাজবংশী মায়ের ঘর তোলা বাড়ি কলা আকাশ গাড়িয়া হুদুম পুজিয়া ইন্দ্র দেবতা তুষ্ট করিয়া ঝরি নামাইতে বাধ্য করাইছে। এটাই হলো প্রকৃতির কন্ট্রোলিং পাওয়ার। সেটা আমার জনগোষ্ঠীর মধ্যে আছে। আমার মামের ঘর নাও কুমড়া গালে, সে নাও কুমড়া বড় হবে না ছোট হবে, নাও কুমড়াটা পচিবে কি না পচিবে সে টেকনিক আমার মামের ঘর জানে। তেমন সেটা ভিজি করা গাড়ির সময় যদি বড় টালা ভিজি নিয়ে গাড়ে তাহলে ফলটা বড় হবে, সংখ্যায় কম হবে। আগে ছোট খুশি নিয়ে গাড়ে ফল ঝুমঝুমে হবে কিন্তু ছোট হবে। এই যে টেকনিক, এবং এই ফলটা যাতে না মরে, না পোকা ধরে, না বসে, তার জন্য ওই মাওটা
বিসি গাড়িতে শেষ বেলা গধূলি বেলা বেলা ডুববে সন্ধ্যা লাগবে ওই সময় বিসি গাড়িবে আর সবটাতে ধর্মের দোয়াই দিয়া গাড়িবে আমার জনগোষ্ঠীর মানুষই ওই বিসিটা গাড়িয়া সেদিন রাইতো তার মাও বেশি জল জল ভাত ভাত খাওয়ার নয় যাতে রাইতো হাগা আর মোতা না নামে কেন যদি ওই বিসি গাড়িয়ে মাওটা রাইতো মুদির চায় তাহলে ফলটা জল ধরা হবে পচিবে আর যদি হাগির চায় তাহলে পোকা ধরে পড়বে এই যে প্রকৃতি কন্ট্রোল করা পাওয়া আমার বাপ ঠাকুরদের ঘর বাঘের গালা ছড়াই দিয়ে মাছ মারছে এবার নদী দিয়া গামছা দিয়ে নদী পার হয়েছে এর গল্পনময় উপযুক্ত বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে এই যে প্রকৃতি কন্ট্রোল করার পাওয়ার একমাত্র আমার আছে আর কেন আছে সবচাইতে মূল বক্তব্য হল আমার রাজবংশী ভাষা বিদ্যার যেটা কওয়া আছে ঈশ্বরের স্বরূপ দাঁড়িয়ে গেলে আত্মার পরমাত্মার স্বরূপ দাঁড়িয়ে গেলে যে চাবিটা সেটা হচ্ছে প্রণবধ্বনি সাধিকা নিরাকার ব্রহ্মের জানার স্বরূপ হচ্ছে ওম বিদ্যাত আছে অষ্টম অধ্যায়ের 13 নম্বর শ্লোক আরো মেলা করা শ্লোক আছে যে ওম যুক্ত বাক্য মানে ওম উচ্চারণ করিয়া যদি কাউ মরির সময় ওম ওম উচ্চারণ করে সে পরম মুক্তি লাভ করে ওম যুক্ত বাক্য যেতে ভগবান সেটে ওম যুক্ত ধ্বনিযুক্ত সহকারে যে কাজগুলো করা হয় সেই কাজের কোনো বিঘ্ন ঘটে না যার জন্যে ওমটা পাওয়ারফুল আর এই জন্য শোক মন্ত্র দেখবেন ওম দিয়ে মন্ত্র আছে ওম নম শিবায় ওম নম গণেশায় ওম নম জবাকুসুম ওম নম শনিশ্চয় নম ওম হিলিং হিলিং যা মন্ত্র ওম আছে এই ওম ধ্বনিটা ওই মানুষ যখন যৌবন কালটা যাওয়ার পরে 60 বছর পরে তখন হরিওম বিভিন্ন ধর্ম পালন করার চেষ্টা করে পূর্ণ অর্জন করার জন্য আর আমার রাজবংশী জনগোষ্ঠীর মানুষ যেদিন থেকে খাওয়াটা রাও করি পায় সেদিন থেকে আমরা ওম জপি যেমন প্রত্যেক কথাতে আমরা ওই যে ভাষণ দিবার ধরছ যাবার ধরছ কবার ধরছ খাবার ধরছ খাওয়া করা যেদিন খায় রাও করি পায় প্যান হাগিয়ে গেলে কয় মা মুই প্যান হাইকসম মা মুই প্যান মুখসম মানে হাইকসম মুখসম সবকে ওম ধ্বনিটা আছে আর ওম ধ্বনি এমন পাওয়ারফুল ধ্বনি আগুন যেমন কোনো মানুষ যারা ব্যক্তি যে আগুন হাত দেয় তাও পড়া যায় যদি একটা কাজুয়ে যাওয়া না জানিয়ে আগুন হাত দেয় তাও হাতটা পড়ে আগুন কাউকে ক্ষমা করে না উহার কর্মের কাজে হয় যাকে ভাবে তাকে পড়া দেবে তেমনি এই ওম ধ্বনিটার পাওয়ার এমন হয় সেটা কাজুয়ে যাওয়াও জবুক বড় মানুষের জবুক জবলে গেলে তার ক্রিয়া অবশ্যই হবে আমার রাজবংশী বিশেষ করিয়া আমার যে ওই কামরূপ নামটা বলছিলাম যে এই যে গ্রেটার কুচবিহার যে মানুষ আমরা যে রাজবংশী ভাষার কথা কই সেটা ওম যুক্তদের কথা কই সেই জন্যে রাজবংশী মানুষ পাওয়ারফুল ঐশ্বরিক একটা ক্ষমতা অবশ্যই আছে যার জন্য আমার কথাতে প্রকৃতিও বল হয় যাই হোক এই যে ভাষা এই যে আমার কৃষ্টি এই যে আমার কালচার এগুলা যদি আমরা চলতি না ধরি তাহলে বিশ্বের মানুষ জানতে কেন করি এগুলো একটা হয়তো যদি ভাওয়াইয়া গান হয় অন্য মানুষ গানটা বুঝুক বা না জানুক জানে ভাওয়াইয়া গান উমড়ে উমড়ে কয়া যাবে যে এটা রাজবংশী কালচার এবার যদি কারোর শীতল ভত্তা দিয়ে গন্ধ বিড়ায় তবে এটি করে কারো একটা রাজবংশী মানুষ আছে শীতল খাওয়া ধরছে তা আমরা ভিড়িয়ে কওয়া খায় না যে ওই রাজবংশী আমার কর্মকাণ্ড আমরা যে মাসাল খুঁজি আমরা যে হুদুম খুঁজি এটা রাজবংশী কালচার দেবতা মাসাল আমার এটা পার্সোনাল দেবতা আমার হুদুম আমার পার্সোনাল আমার চোখা চোখি এই যে সাইকেল আমার বিশ্বহরি মনসা বাঙালির বিশ্বহরি কিন্তু সাইকেল আমার আর যে বিশ্বহরিও আমার আমরা কিন্তু মনসা বুঝি না এই নামের মধ্য দিয়ে কর্মকাণ্ডের মধ্য দিয়া একটা জনজাতির পরম্পরার মধ্য দিয়ে করেছে ঘুরি উঠে সবাটে আঠুস রাখি যাই যেটি থাকি না কেন যেটি করে যাই না কেন আমার ভাষা আমার কৃষ্টি আমার পরম্পরা যাতে আমরা ভুলি না আমার কর্মকাণ্ডের মধ্য দিয়া অন্য জনগোষ্ঠীর মানুষজন শিখি নেয় যে এইটা করা উচিত আরো যাতে বুঝি নেয় এইগুলা মানসি মহান মানসি রাজবংশী মানসি ইমান ট্রেডিশন মহান ধন্যবাদ সবাইকে যথা ধর্ম তথা জয় বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠী জয় হোক।